हाय फ्रेंड्स আমি চন্দন চলো আজকে আমাদের রিজনিং ক্লাস শুরু করা যাক। তো আমরা আগের রিজনিং ক্লাসে কোডিং ডিকোডিং শুরু করেছিলাম। তো কোডিং ডিকোডিং এ আমরা জাস্ট ওতে দুটো নিয়ম ফলো করেছিলাম। আজকে আমরা কোডিং ডিকোডিং এর আরো কিছু নিয়ম এই ক্লাসে দেখব। তো দেখো বোর্ডে একটা উদাহরণ নিয়েছি যে FRIEND ফ্রেন্ড সমান সমান লেখা আছে এই একটা কি DNEIRF। তাহলে আমাকে বার করতে হবে WLKER সমান সমান কি হবে। তাহলে কোডিং ডিকোডিং করতে গেলে কি বলেছি যে এই F এর জায়গায় D কিভাবে লেখা হয়েছে এভাবে দেখতে। তো ওগুলো আমি ফার্স্ট ভিডিওতে তোমাদের বলেছিলাম, কোডিং ডিকোডিং এর যে ফার্স্ট ভিডিওতে বলেছিলাম যে F এর জায়গায় D কিভাবে লেখা হয়েছে সেটা ফলো করতে, অথবা সেকেন্ডে বলেছিলাম যে F এর অপোজিটে U সেভাবে নিয়েছে নাকি। তো এটা গেল, তাহলে এইটা কিভাবে নিয়েছে সেটা আমরা ফলো করব। তাহলে এই 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 ওয়ার্ডটায় দেখো কিভাবে নিয়েছে যে ফ্রেন্ড সমান সমান এখানে একটা লেখা আছে। তাহলে যখন দেখবে যে এটা একটা ট্রিক, যে যখন দেখবে যে এইখানে যে বর্ণগুলো আছে, যে লেটারগুলো আছে ঠিক এইখানে সেই বর্ণগুলোই আছে, কোনো চেঞ্জ হয়নি, তাহলে নিশ্চয়ই এখানে কিছু একটা তাদের পজিশনের চেঞ্জ করেছে, যে বর্ণগুলোর জাস্ট পজিশন চেঞ্জ করেছে। বোঝা গেল? তাহলে দেখো কিভাবে পজিশন তাদের চেঞ্জ করেছে। তাহলে এরা সিঙ্গেল সিঙ্গেল চেঞ্জ করতে পারে, অথবা কোনো দুটোর সেট হিসাবে চেঞ্জ করতে পারে, অথবা তিনটের সেট যেমন থাকবে তেমন হবে। তাহলে সবার প্রথমে ফলো রাখবে যে এখানে টোটাল কটা আছে। তাহলে এখানে দেখো টোটাল 6টা লেটার আছে, 6টা লেটার আছে। তাহলে হয় দুটো দুটো করে তারা ইন্টারচেঞ্জ করতে পারে, মানে অথবা তিনটে তিনটে করে ইন্টারচেঞ্জ করতে পারে, অথবা নিজেরা পুরো ফার্স্ট টু লাস্ট ইন্টারচেঞ্জ করতে পারে। তাহলে এখানে তুমি যদি লক্ষ্য করো দেখবে যে এখানে এরা তিনটে তিনটে করে তাদের জায়গা চেঞ্জ করেছে, তিনটের করে সেট করে তারা জায়গা চেঞ্জ করেছে। কেমন? EN এই কথাটা আগে এসছে, কিন্তু টোটাল END কথাটা আগে চলে আসে। এসছে কেমন ভাবে? এই D, তারপরে এসছে N, তারপরে এসছে E, তারপরে এসছে E। বোঝা গেছে? তারপরে এই সেটটা ওয়ার্ড বর্ণগুলো এখানে এরা বসেছে কেমন ভাবে? I আর F। তাহলে তুমি এই কোডটাকে ডিকোড করতে পারলে কিভাবে করলাম ডিকোড? জাস্ট DNE বসে গেছে এবং I আর F বসে গেছে। তো বোঝা গেল এটা কিভাবে আমরা ডিকোড করলাম কোডটাকে। তাহলে এইখানে তাহলে যেভাবে এটা ডিকোড করলাম ঠিক এইভাবেই তোমাকে এখানে এটা কোডিং এখানে করতে হবে। তাহলে কিভাবে করবে তাহলে বলো? তাহলে এই যে KERটা কি আগে আসবে? আর আগে আসবে, তারপরে E বসবে, তারপরে K বসবে, তারপরে যে WA এর L বসবে, A বসবে, W বসবে। তাহলে কি বোঝা গেল যে এখান থেকেই যে এই ওয়ার্ডটার যে কোডিং এরা করেছে এটাকে আমরা ডিকোড করলাম, ডিকোড করার পরে যেটা বার করতে দিয়েছে সেটাকে আমরা কোড ভাষায় লিখলাম। তাহলে এটা তোমাদের উত্তর। তো চলো আমরা এটার উপর আরেকটা উদাহরণ দেখে নিই। তো আমরা নেক্সট একটা উদাহরণ বোর্ডে নিয়ে নিয়েছি। তো এখানে লেখা আছে ফেভার, FAVOUR বা যে কোনো একটা ওয়ার্ড সমান সমান লেখা আছে, এরকম একটা কিছু কোড করা রয়েছে। তাহলে এই কোডটাকে আমাদের ডিকোড করতে হবে। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে ডিকোড, আর ওরা যেটা দিয়ে দেবে সেটা হচ্ছে কোড। তাহলে আমাদের এটাকে ডিকোড করতে লাগবে। তাহলে দেখতে হবে যে এই ফেভারটাকে এখানে এইভাবে কিভাবে লেখা হয়েছে। তাহলে ওই যে বলেছিলাম যে যদি সেম বর্ণগুলো তুমি দেখতে পাও তাহলে কি করতে হবে, তার মানে বুঝতে হবে যে তাদের জায়গার কিছু পরিবর্তন করেছে। তাহলে জায়গাটা কিভাবে পরিবর্তন করেছে এখানে যদি ভালো করে লক্ষ্য করো তাহলে আমরা দেখতে পাবো যে দুটো দুটো করে এদের জায়গার জাস্ট পরিবর্তন করেছে। তাহলে F এর জায়গায় AF লেখা হয়েছে, VO এর পরে OV লেখা হয়েছে, UI এর জায়গায় RU লেখা হয়েছে। তাহলে তুমি কোডটাকে ভেঙে ডিকোড করে ফেলেছো। তাহলে এবার এই ডেঞ্জারটাকে তোমাকে সেম ভাবে কোডিং করে নিতে হবে। তাহলে ডেঞ্জারটাকে এই লেখাটাকে কোডিং করলে কি হবে? D এর জায়গায় আমরা কি লিখবো? AD, NG এর জায়গায় কি লিখবো? GN, ER এর জায়গায় কি লিখবো? RE। তাহলে আমরা কোডিং করে ফেললাম। তাহলে আমরা
এখানে যে নিয়মটা শিখলাম কি, যে তাদের জাস্ট যদি সেম থাকে ওয়ার্ডগুলো বা লেটারগুলো যদি সেম থাকে, তাহলে তা ভেবে নিতে হবে তাদের জাস্ট জায়গাগুলো ইন্টারচেঞ্জ করেছে, তাদের জায়গার শুধু পরিবর্তন ঘটিয়েছে। তাহলে এটা একটা কোডিং ডিকোডিং নিয়ম গেল। তাহলে আমরা এখন শুধু কোডিং ডিকোডিং এর নিয়মগুলো দেখছি। তাহলে এই নিয়মগুলো যখন অনেকগুলো নিয়ম হয়ে যাবে, তখন তোমাকে যে কোশ্চেনগুলো আসবে, তখন তুমি দেখলেই বুঝে যাবে যে এটা এই নিয়মে গেছে। তার জন্য তোমাকে সবকটা নিয়ম ভালো করে আমাদের সাথে থেকে শিখতে লাগবে। তো কোডিং ডিকোডিং এর আরেকটা আমরা নিয়ম সম্বন্ধে আলোচনা করিনি। তাহলে এখানে আরেকটা আমরা উদাহরণ নিয়ে নিয়েছি কি, এফএসি ফেস সমান সমান এখানে দেওয়া আছে কি বিওকেটি, আরেকটা কি দেওয়া আছে, দুটো দেওয়া আছে জিআই আরএল সমান সমান দেওয়া আছে এমএসপিজে। তাহলে এই দুটো তোমাকে ওরা কোড করে দিয়েছে। তাহলে এখানে বার করতে হবে টপার বা টিওপিপিইআর, এইটা সমান সমান কি হবে। তাহলে এই নিয়মটা আমাদের কি ফলো করতে হবে, যে যেটা বার করতে দিয়েছে এই যে লেখাটা, এই লেখাটার যে লেটারগুলো আছে সেই লেটারগুলোকে দেখতে হবে যে প্রতিটা বর্ণ এই দুটোর মধ্যে আছে নাকি। এই দুটো যে তোমাকে দিয়ে দিয়েছে, তোমাকে এখান থেকে বার করতে হবে, সেই প্রতিটা বর্ণের মধ্যে যদি খুঁজে পাও, তাহলে এখান থেকে আমরা এটাকে কোড করতে পারি। যেমন কি এখানে টি আছে, ও আছে, পি পি ই আর আছে। তাহলে দেখো এখানে টি কোথাও আছে, হ্যাঁ দেখো টি আছে। তাহলে টি সমান সমান এখানে কি হচ্ছে ই, বোঝা গেছে। তাহলে ও এর মান এখানে কি দেওয়া আছে, তার মানে এ। তাহলে এখানে পি আছে, তার মানে এখানে কোথায় আছে পি, পি এর মধ্যে আছে। মানে পি এর মান যদি এই অনুযায়ী দেখা, তাহলে পি এর মান হচ্ছে এখানে আর। তাহলে ই এখানে কোথাও আছে, হ্যাঁ ই। তাহলে ই মানে টি, টি মানে ই, তার মানে এখানে যদি ইউ আছে, তার মানে ই এর মান টি হবে। একে অপরের বিপরীতে যেটা আর কি হয় আর এর ভ্যালু এখানে কোথাও আছে, হ্যাঁ আর এর ভ্যালু ই তে দেওয়া আছে। তার মানে তুমি যদি টি এর ভ্যালু পাও, তাহলে ই এর ভ্যালু পাবা, আবার আর এর ভ্যালু পেলে পি এর ভ্যালু পেলে আর এর ভ্যালু পাবা। তাহলে এখানে টি এর মান এখানে আমরা পেলাম কি ই, ও এর মান আমরা এখানে কি পেয়েছি এ, পি, তাহলে পি মানে এখানে কি লেখা আছে আর। তাহলে দুটো আর পর পর বসবে। টি মানে এখানে আবার টি দিতে হবে, তার মানে যেহেতু এখানে ই আছে তাই এখানে টি দিলাম, আর যেহেতু এখানে টি আছে তাই এখানে ই বসালাম। এখানে আর এর ভ্যালু তাহলে এখানে কি আছে পি আছে। যেহেতু এখানে পি আছে তাই এখানে আর দিয়েছি, আর যেহেতু এখানে আর আছে তাই এখানে পি দিয়েছি। তাহলে এটাকে যদি আমরা কোডিং করি, তাহলে এরকম একটা উত্তর হবে। তাহলে এই উত্তরটা সঠিক। তাহলে এই নিয়মে আমরা কি দেখলাম, যে যদি যে আমাদের উদাহরণ বা যেগুলো আমাকে দিয়ে দেবে, সেইগুলোর মধ্যে যদি যেটা বার করতে দেবে সেই কটা সবকটা বর্ণ থেকে থাকে, সবকটা বর্ণকে থাকতে হবে, তবে আমরা এখান থেকে এটা বার করতে পারি। তো চলো আমরা নেক্সট আরেকটা নিয়ম দেখে নিই। তো চলো নতুন নিয়মটা দেখি। তো এখানে একটা বোর্ডের উদাহরণ নিয়েছি, যে কেমন আছে লেখাটা LUTE সমান সমান MUTE করা আছে, ঠিক আছে। তারপর আছে FATE করা আছে GAT। তাহলে আমাকে বার করতে হবে COLD কোল্ড সমান সমান কি আছে। তাহলে এই ধরনের নিয়মে তোমাকে লক্ষ্য রাখতে হবে, যেমন কেমন করা আছে যে UTE লাস্টের তিনটে কমন আছে, তাই না UTE। নেক্সট যেটা উদাহরণ একটা দিয়ে দিয়েছে, ওরা কোডিং করে দিয়েছে ATE, এটারও লাস্টে ATE কমন আছে। তাহলে এইটুকুনি কনফার্ম যে লাস্টের তিনটে লেটার কমন থাকবে। তার মানে যদি কোল্ডের আমরা কোড করতে যাই, তাহলে OLD এটা কমন থাকবে। তাহলে প্রথমটা নিয়ে এবার আমাদের চিন্তা করতে হবে কিভাবে হয়েছে। দেখো প্রথমটা কি আছে, এল এর জায়গায় এম লেখা হয়েছে, তার মানে কি এল এর জায়গায় এম কিভাবে লিখেছে +1 করে, একদম প্রথম নিয়মটার অনুযায়ী। তাহলে এফ এর পরে তার মানে জি হওয়া উচিত, তাহলে এফ এর পরে জি, তার মানে +1 গেছে। তার মানে আমার যদি এটা কোড করতে হয়, তাহলে সি এর পরে কি বসাতে হবে ডি বসাতে হবে। তাহলে হয়ে গেল আমাদের উত্তর COLD, কোডিং করলে হবে DOLD। আশা করি তোমরা কিভাবে এটা করলাম বুঝতে পারলে। আজকে রিজনিং ক্লাসে আমরা এই অবধি শিখলাম। নেক্সট ক্লাসে এই কোডিং ডিকোডিং এর উপরে আমরা আরো অনেক নিয়ম শিখব।
ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে আমাদের চ্যানেলে কোনো নতুন ভিডিও আসলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। থ্যাংক ইউ।